জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ ও আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন গুরু কৃপায় গুরু লাভের পথ। আজ গুরুদেবের বাণী শোনার ভিড় বেশি। বহু মানুষ এসেছেন দূর দূরান্তর থেকে। আজ গুরু পূর্ণিমা। নিস্তব্ধ গঙ্গার ধারে এই তপবন যেন আজ চাঁদের আলোয় ভাসছে। কোনো বাতিস্তম্ভই আজ যেন বাতি দিতে পারছে না। চাঁদ একাই 100। গুরুদেব প্রসঙ্গে বোঝালেন, গুরু নিত্য সত্য, জগৎ ব্যাপ্ত, সবেতেই প্রকাশ। গুরুতে ভেদ বুদ্ধি করতে নেই। সর্বভূতে গুরুকে দর্শন করতে পারলেই জীবন ধন্য, জীবন মুক্ত হয়ে থাকা যায়। মায়ার দুর্বিষহ যন্ত্রণার এই নিদান। গুরু ছোট বড় আপন পর এমন বিচার যে প্রমাদ। আমার গুরু, তোমার গুরু, তার গুরু, ওই গুরু, সেই গুরু, এমন তোমরা যেন কখনো করো না। গুরু এক। গুরু স্মরণ, গুরু মনন, গুরু ভজন, গুরু রক্ষা, এগুলোই জীবনের পথকে আলোকিত করে, জীবনকে উন্নত করে। গুরু লাভ হওয়া সৌভাগ্যের। মানুষ নিজের প্রচেষ্টায় গুরু লাভ করতে পারে না। গুরুই কৃপা করে ধরা দেন, ওই লাভ। লাভ মানে জয় নয়, পাওয়া নয়, উপভোগ করা। তিনি ধরা দিলে তাকে অনুভব, উপভোগ আর তৃপ্ত করা। আর গুরুতে ব্রহ্মবুদ্ধি স্থাপন, জীবন জীবনান্ত সংস্কারের ফলস্বরূপ। বহু বহু জন্মের সঞ্চিত শুভ সংস্কার থেকে গুরু বুদ্ধি লাভ হয়। যার যেখানেই জন্ম হোক, যে কর্মই তাকে করতে হোক না কেন, গুরু লাভ হলে সেসবের মলিনতা আর গায়ে মাখতে হয় না। তাই গুরু জ্ঞান দীপ্তি যেন নিভে না যায়। জপ করো, সাধন করো, ধ্যান করো, সবেরই এক গতি, সংস্কার ক্ষয়। গুরুলাভ মাত্রেই, সাধন ছাড়াই, কেবলমাত্র অখণ্ড বিশ্বাসে সেই মহান মার্গ লাভ হয়। চাই সমদর্শী বিশ্বাস। এভাবে নানান আলোচনা, ঘটনা, গল্পের অবতারণা করে গুরু বিষয়টি আরো পরিষ্কার করে বুঝিয়ে দিতে লাগলেন। গুরুদেব বলতে লাগলেন, একবার আমার এখান থেকেই দুই বন্ধু বেশ দেরি করে সন্ধ্যার পর বাড়ি ফিরছেন। তাঁরা তড়িঘড়ি রাস্তা অতিক্রম করতে লাগলেন, কোনো খেয়াল নেই। তাদের বাড়ি ছিল বউবাজারে। বাগবাজার আসতেই অনেক দেরি হয়ে গেল। তবু যা হোক ট্রাম পাওয়া গেল একটা। দুই গুরু ভাই পাশাপাশি বসলেন। কোনো কথা নেই। দুজনেই বোধহয় ভাবছেন আজকের প্রসঙ্গ নিয়ে। গুরু সর্বময়, গুরু এক, গুরু মানুষ হয়েও মানুষ নন। এই বোধ কেমন করে আসবে? ওই ট্রামে বসেছিলেন, এখানেই যাওয়া আসা করেন এমন একজন ভদ্রলোক। উনি ওই দুই বন্ধুকে চেহারায় চিনতেন। এত রাতে ওদের দেখে উনি বুঝতে পেরেছিলেন যে তারা নিশ্চয়ই আমার কাছ থেকেই ফিরছেন। উনি জিজ্ঞাসা করলেন, কে? গুরুদেবের কাছ থেকে বুঝি? ওরা একটু আনমনেই উত্তর দিয়েছিলেন, হ্যাঁ। উনি বিষয় জিজ্ঞাসা করলেন আলোচনার। এক বন্ধু উত্তর দিল, গুরু অখণ্ড, সচ্চিদানন্দ। উনি নিজেই বলতে লাগলেন, সব সব। আমি, আপনি, স্থাবর,
জঙ্গম, গ্রহ নক্ষত্র, বিশ্ব ব্রহ্মাণ্ড সব ধরা পাওয়া লাভ করবে, কি এত বড় আছে? আহাগো, কি সৌভাগ্যে এবার অমন মানুষ পেয়েছি। অনাথ হতে হলো না। কত অত্যাচার, কত দাবি, কত ভুল করেছি ওই চরণে, তবু দোষ নিলেন না। কি দিলেন আর কি বা পেলেন? লজ্জা লাগে, কোনটায় মরে যেতে ইচ্ছা করে। উনি না থাকলে আজ আমার অস্তিত্ব কি হতো? দুই বন্ধু মন দিয়ে শুনছেন। ফাঁকা ট্রামে সবাই গুরু মহিমা কীর্তনে যেন মুগ্ধ, চুপ। এমন সময় কন্ডাক্টর এসে দাঁড়ালেন টিকিট কাটার জন্য। মানিব্যাগ বার করতে গিয়ে নজর পড়ল ওটা যথাস্থানে নেই। এই পকেট, ও পকেট, না নেই। কেউ তুলে নিয়েছে অগোচরে। পাশের বন্ধু বললেন, আমি কেটে নিচ্ছি, চিন্তা করবেন না। ভদ্রলোক বিষণ্ণ মনে বললেন, না না, এমন কিছু টাকা ছিল না ওতে, সামান্য কয়েক টাকা। ওই ট্রামের টিকিট হয়ে গোটা ৩-৪ টাকা থাকতো হয়তো, কিন্তু ওতে যে আমার গুরুদেবের ছবিটা রাখা ছিল। বহুদিন ওটা আমার সাথী। গুরুদেব নিজে হাতে আমায় দিয়েছিলেন। ওই ছবিটার জন্য ভাবছি। উল্টো দিকের আসনে একজন ৭২-৭৩ বছরের বৃদ্ধ এক হাতে ছাতা আর এক হাতে বেশ কতগুলো তেলে ভাজা নিয়ে বসেছিলেন। তিনি ছাতাটা নিজের গায়ের সঙ্গে হেলান দিয়ে রেখে খালি হাতটা দিয়ে পকেট থেকে টাকার বটুয়াটা বার করে তার ভিতর থেকে একটা ছবি বার করে বললেন, এই নিন গুরুদেবের ছবি। যার ছবি হারিয়েছে তিনি বললেন, না না, সে কি হয় নাকি? আর আপনি কার শিষ্য? আপনি কি করে জানলেন আমার গুরুদেবকে? আপনি নিজেরটাই বা দিয়ে দিলে আপনার কাছে থাকবেটা কি? না না, আমি একে ওকে বলে একটা জোগাড় করে নেব। এর মধ্যে বৃদ্ধ ছবিটা ওর হাতে একরকম জোর করেই দিয়ে বললেন, আপনি মস্ত বড় ভক্ত। গুরুদেবের ছবি হারিয়েছে দেখে আপনি কতই না জানি বিচলিত হলেন, কি দুঃখ করছেন। গুরু হারাবেন কি করে? উনি জগৎময়, উনি সর্বত্র বিরাজমান, বিশেষ অবিশেষ নেই। উনি আপনাকে কি অপূর্ব প্রেমে বেঁধেছেন। আপনি ছবিটিতে প্রাণ এনেছেন, তাই এমন কাতর হচ্ছেন। বস্তু গুরু একাকার হয়ে গেছে আপনার, তাই তো এমন অস্থির অস্থির করছেন আপনি। আহা, গুরুদেব আপনাকে কতই না প্রেম পাশে বেঁধেছেন। আপনিও বালক সুলভ বুদ্ধিতে কাতর হয়ে কি দুঃখই না পাচ্ছেন। এর সামান্য যদি আমি নিরাময় দিতে পারি, তবে সেই গুরু স্বরূপ পরমেশ্বর আমায় কৃপা করবেন। আপনি দয়া করে দ্বিধা করবেন না, বরং প্রশান্তির সাথে গুরুদেবের ছবিটি নিয়ে যান। আমারও একবার এমন হয়েছিল। আমি তো আপনার মতো এত পাগল পারা হইনি। এর মধ্যে ছবিটা দেখে নিয়েছেন সেই ভদ্রলোক। বললেন, ইনি আমার গুরু নন তো? আপনার এই ছবি নিয়ে আমি কি করব? আপনি ফেরত নিয়ে নিন। বৃদ্ধ ভদ্রলোক বললেন, ও মা, ও কি কথা আপনার? চেহারা দিয়ে গুরু কি গো? সত্তাই গুরু। তোমার সূর্য, আমার সূর্য, আমেরিকার সূর্য, আফ্রিকার সূর্য কি আলাদা? মা তো মাই হয়, চেহারায় কি যায় আসে? দুর্গা প্রতিমা তো এক এক মণ্ডপে এক এক রকম, তবে কি দুর্গা পাল্টে গেল? গুরু নানা রূপে নানা ভাবে আসেন। সব গুরু একই সত্তা, এক সূর্য। সে কোথাও সবুজ কাছের মধ্যে দিয়ে দেখলে সবুজ, কোথাও লাল কাছের মধ্যে দিয়ে দেখলে লাল।
বর্ণ, চেহারা, চরিত্রে গুরু বিচার হয় না তো। গুরু গুণাতীত, গুরু সর্বময়। তোমার গুরু, আমার গুরু, আমার গুরু জগৎগুরু। এবার ওই ছবি হারানো বন্ধুটি বড্ড কাঁচুমাচু হয়ে গেলেন। আপন মনেই বললেন, শোনার চেয়ে করা কঠিন, করার চেয়ে ধারণা করা, উপলব্ধ হওয়া কঠিন। এই তো এতক্ষণ মর্মে মর্মে প্রতিটি কথাই ধারণা করার চেষ্টা করছিলাম, তাহলে হলো না কেন? বৃদ্ধ কি ভেবে যেন বললেন, গুরুকে খুঁজতে হয় না, লাভ করতেও পারা যায় না। তাঁর কৃপাতেই তিনি কখনো ধরা, কখনো অধরা। বরং গুরুতে সমর্পণ করলেই সব সমস্যার অবসান। গুরু মানুষ, তবু মানুষ নন। গুরু মায়া কাতর, তবুও মায়াধীশ। গুরু জন্ম মৃত্যুর বাঁধন স্বীকার করেও অজ, অমর। গুরু পূর্ণ করে রাখেন, তবুও বিরহ আর তৃষ্ণার আগুনে সন্তানকে শুদ্ধ করে নেন। তাকে অনাবশ্যক বিচার করে সন্তান ক্লান্ত হয়, খেদে পতিত হয়, অসহায় হয়। তথাপিও গুরুই রক্ষা দেন। অনন্ত মহিমাগুণে সমৃদ্ধ গুরুকে মনুষ্য জ্ঞানী বিচার করতে গিয়েই অসহায় শিশুর ন্যায় শিষ্য প্রমাদ দোষে কষ্ট পায়। নিরভিমান, নির্বিকার, নির্লিপ্ত গুরু ত্রাতা হয়ে আসেন তখনও। যা দেব দেবতারা বুঝতে পারেন না, যিনি দেবতাদের অগ্রগণ্য, যিনি সর্বপূজার সার, তাঁকে কি মনুষ্য ধারণ করতে পারে? তিনি সাধ্য দিলে তবেই এই অসাধ্য সাধন হয়, নয়তো একা একাই জীবন কেটে যায়। শুধু বলতে হয়, করুণা করো। মহারাজ বললেন, আরেকটা গল্প বলি শোনো। কোনো এক গুরু তাঁর শিষ্যকে বারবারই প্রত্যাখ্যান করছিলেন দীক্ষা দিতে। শিষ্য ছাড়বার নয়। সে গুরুকে কিছুদিন অন্তরই এসে একবার বিনম্র চিত্তে দীক্ষা ভিক্ষা চেয়ে যায়। গুরু কোনো মন্তব্য করেন না। একদিন তখন বছর 2 অতিক্রান্ত হয়েছে। শিষ্যটি প্রতিবারের মতো এসে দাঁড়িয়েছে, আর গুরুদেবও স্নান করে ফিরছিলেন। ওকে দেখেই তেলে বেগুনে জ্বলে উঠে গুরুদেব বললেন, তুমি এখন থেকে আমার আশ্রমের গণ্ডির মধ্যে আর আসবে না। নম্র নতমস্তকে সম্মতি জানিয়ে শিষ্যটি চলে গেল। এরপর নির্দিষ্ট কিছুদিন বাদ সে আসতে লাগল। দাঁড়াতো আশ্রমের প্রবেশদ্বারের বাইরে। এমন করে 2 বছর গেলে গুরুদেব একদিন স্নান করে ফিরবার পথে তাকে দেখে বেজায় চটে গিয়ে একটা বাঁশ নিয়ে তাকে খুব প্রহার করলেন। বললেন, আমার দৃষ্টিপথে কোথাও তুমি এসে আর দাঁড়াবে না। ওর পর থেকে শিষ্যকে আর গুরুদেব দেখতে পেতেন না। গুরুদেবও হাঁপ ছেড়ে বাঁচলেন। একদিন আশ্রমের থেকে দূরে এক জঙ্গলের মধ্যে গুরুদেব একটি বিশেষ শিকড় খুঁজতে গেছেন। এমন সময় তাকে দেখতে পেয়ে খুব অসন্তুষ্ট হয়ে বললেন, এখানে কেন? শিষ্যটি বলল, গুরুদেব, এইটি আপনার চলাচল বা প্রয়োজনের জায়গা নয়, তাই এখান থেকেই আপনার শ্রী তনু কখনো কখনো দেখতে পাই, ওই ধ্যান করি। গুরুদেব দেখলেন শিষ্যের সারা শরীরে নানান কীট দংশনের দাগ। দুষ্ট ব্রণ স্ফোটকে শরীর ভরে গেছে, মুখ হাত পাও বেশ ফুলে আছে। তিনি কষ্ট পেলেন। সন্তানের একাগ্রতার পরীক্ষা নিতে তিনি বললেন, তুমি দয়া করে আমায় মুক্তি দাও, অন্তত 1 বছরের জন্য
অন্য রাজ্যে, অন্য পরিবেশে যাও। যদি সত্যিই আমায় মানো তাহলে সারাদিন ভিক্ষা করবে আর সন্ধ্যায় তার দান করবে। উদ্বৃত্ত যেদিন থাকবে খাবে, যেদিন থাকবে না সেদিন খাবে না। শিষ্য দেশান্তরী হল, গুরুদেবের বাক্য পালন করতে লাগল। 1 বছর তখন প্রায় শেষ। গুরুদেব খোঁজ করে জানলেন ছেলেটি কোথায় আছে। তারপর বাকি কদিন অপেক্ষা করলেন শিষ্য ফেরার। কিন্তু 1 বছর এবং অধিক 4 মাস অতিক্রান্ত হলে সন্তান ফিরছে না দেখে তিনি নিজে শিষ্যের কাছে এসে দেখলেন শিষ্য মৃতপ্রায়। তিনি শিষ্যকে জিজ্ঞাসা করলেন, যথাসময়ে ফেরুনি কেন? শিষ্য ক্ষীণ স্বরে জানালো, আমি 1 বছরের শেষের 2 মাস ভিক্ষায় অক্ষম হয়েছি, দানাদি করতে পারিনি। গুরুর শর্ত ভঙ্গ করেছি, এই বিবেচনায় নিজেকে অযোগ্য বিচার করে দূরেই অবস্থান করছি। গুরু জিজ্ঞাসা করলেন, তোমায় বিতাড়িত করেছি, প্রত্যাখ্যান করেছি, প্রহার করেছি, যথেষ্ট অবহেলা ও দুর্ব্যবহার করেছি, তথাপি তুমি কোন আশায় বুক বেঁধে পড়েছিলে বলতে পারো? শিষ্যটি জানালো, প্রভু, আপনি গুরু, সারা বিশ্ব চরাচরে সবাই আপনার আশ্রিত, আমিও। তাই আলাদাভাবে দীক্ষার প্রয়োজন আমার নেই। আপনার আদেশগুলি আমার দীক্ষা। মন্ত্র দ্বারা আমি কি করব গুরুদেব? অসংখ্য পাপ, অসংখ্য অবিদ্যায় ঘেরা প্রকৃতি নিয়ে আমি কখনো মন্ত্র করতে পারি? আপনি কোনো এক কালে, কোনো এক শাস্ত্র পাঠকালে বলেছিলেন, গুরুর বাক্য মন্ত্র মূলম। সেই থেকেই আমি বুঝেছি কর্তব্য কি। আপনি যা বলেছেন সবই যথাসাধ্য রক্ষা করার চেষ্টা করেছি। গুরুদেব বললেন, অন্য গুরুর সন্ধান করনি কেন? শিষ্য বলল, আপনিই বলেছেন সচ্চিদানন্দই স্বয়ং গুরু হয়ে আসেন। সব গুরু তো আপনি গুরুদেব, সর্বত্রই তো আপনাকেই পাই। গুরুদেব প্রীত হয়ে সেই দিন সেই ক্ষণে শিষ্যকে মন্ত্রধন্য করেছিলেন। এই অবধি বলে গুরুদেব চুপ করলেন। আমরাও নিজেদের ভেদ বুদ্ধিগুলোকে দেখে লজ্জাও যেমন পেলাম, তেমন নির্বুদ্ধিতাটাও বুঝতে পারলাম। গুরুদেব বললেন, আসল কথাটা কি জানো? তোমাদের গুরুতে মনুষ্য ভাব এসে যায়। তাকে মানুষের মতো করে ভাবতে তোমরা ভালোবাসো। এইতেই এত ভ্রম। তোমার আকাশ, তোমার আগুন, তোমার সূর্য, তোমার প্রকৃতি, তোমার জগৎ, আমার জগৎ, এসব বড্ডই ভুল। আমাদের গুরুরা ছোটবেলাতেই এই ভুল ভেঙেছেন। ত্রৈলঙ্গ স্বামী, বামাখ্যাপা, প্রভুপাদ, নিমাই, শঙ্করাচার্য, বুদ্ধ, যিশু সবার ছবিতেই গুরু বুদ্ধিতে প্রণাম করতে বলতেন। সব দেবদেবীকেই তিনি ভগবান শ্রী রামকৃষ্ণ বলে ভাবতে শেখাতেন। আমার মনে আছে, একবার দুর্গাপুজোয় অষ্টমী দিন সন্ধি পূজার অঞ্জলি দেওয়ার পর মহারাজ পিছন থেকে আমার ঘাড়ে হাত দিলেন। আলতো হাতের ছোঁয়ায় চমকে উঠে মহারাজের দিকে তাকালাম। ইনি মহাপুরুষ মহারাজের খুব কাছের মানুষ। মহারাজ আমায় বললেন, দূর থেকে মনে মনে বলতে হচ্ছে, যাও না, ঠাকুর ঘর খুব খালি, কেউ নেই সেখানে। একেবারে কাছে বসে
প্রার্থনাটা সেরিয়ে শোনা। ভুলে যেও না যেন শ্রী শ্রী ঠাকুরের মধ্যে ৩৩ কোটি দেব দেবতা, দুর্গা শীতলা সব আজ এখানে এমন হয়ে পুজো নিচ্ছেন। আবার মন্দিরেও উনি, ভগবান, আল্লাহ, গড সব এক শক্তির নানান রূপ। ভেদ জ্ঞান ত্যাগ না হলে শক্তির দ্বার বন্ধই থাকে। মহামায়া পথ ছাড়েন না। আমার খুব শিক্ষা হয়েছিল। এরপর থেকে যখন যেখানে যে ভগবানের পুজোই দেখতে গেছি, মনে মনে ঠাকুরকেই স্মরণ করেছি। তোমরাও গুরু নিয়ে বড়াই লড়াই এসব করবে না। সব গুরুই প্রণম্য, তবে পথ ভিন্ন। নিজের পথটি ছাড়তে হয় না। সব গুরুই শ্রদ্ধার। অবহেলা তুল্যমূল্য করতে হয় না। তবে নীতি যার যার উপযুক্ততা মতো প্রযোজ্য, তা গুরুই জানেন, এও জানতে হয়। যার যার গুরু তার তার পথ বাতলে দেন। তাই বলে গুরু ভিন্ন নন। বহু রূপে বহু ভাবে একই সেই তিনি, অন্য নাই।